ডক্টর ইহসানুল হক মিলন ভাই, আপনার কাছে আসতে চাই, যেটা আওয়ামী লীগের যে রাজনৈতিক বৈশিষ্ট্য কার্যক্রম কেমন সেটি মঞ্জু ভাই বলছিলেন, তার সূত্র ধরে সে তো নানাভাবে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এখন এই ধরনের পরিস্থিতি তো আমাদের কাছে অনেক ঘটনার কোনো প্রমাণ নেই, বা প্রায় সকল ঘটনা কে করছে কোনো তো সেই তথ্য উপাত্ত নেই। আমরা দুর্বৃত্তদের এই কোডান কোড সেই শব্দের উপরে ভরসা করতে হয়। এই দুর্বৃত্ত কোথায় পাচ্ছে সে? কোথায় পাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল বিজ্ঞ আলোচককে। ভেরি গুড কোয়েশ্চেন। কেউ কেউ বলে বাংলাদেশে বাঙালিদের 30 ডেজ মেমোরি সব ভুলে যায়। আবার আমরা শুনেছিলাম ওবায়দুল কাদের বলেছিল যদি ক্ষমতার পালা পরিবর্তন হয় তাহলে 6 লাখ লোক মারা যাবে। আমাদের দেশে কিন্তু কোনো কিছু হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে খুন, গুম, আয়নাগর, এগুলির মামলা হয়েছে। ট্রেসপ্যাচার, ইন্ট্রুডার, ইনসার্জেন্সি, টেরোরিজম, এই মামলাগুলি হয়নি। এই ইনসার্জেন্সি হলো অন্য জায়গায় থেকে এসে আমাদের দেশে ঢুকে ইনসার্জেন্সি করা। দেখুন, শেখ হাসিনার পিছনে কারা রয়েছে? ভারত রয়েছে। দেখুন, বন্দি বিনিময় চুক্তি আমাদের রয়েছে। জি। এখানে আইন বিশেষজ্ঞ নেই বোধহয়, আছেন ওনারা। যখন ওয়ারেন্ট ইস্যু হয় তখনই কিন্তু সে বন্দি। হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলো, বাংলাদেশে যেখানে থাকতো তাকে বন্দি করা হতো, কিন্তু সে আমাদের দেশের বাইরে চলে গিয়েছে। বাট ডেফিনেটলি সে বন্দি, কারণ ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সেখানে তাকে আশ্রয় দিয়েছে। আচ্ছা, বন্দি কি এই মিডিয়াতে আসতে পারে? নিশ্চয়ই না। এখন তাকে ফেরত দিবে কি দিবে না, সে তো বিচার হওয়ার পরে। কিন্তু আপাতত তো আমাদের দেশের রাষ্ট্রীয় আইনের ডেফিনেশনে সে বন্দি, আর এই বন্দিকে সুযোগ দিচ্ছে পার্শ্ববর্তী দেশ। তাহলে তারা সেখান থেকে ইনসার্জেন্সি করতে পারে। এই যে ধরুন, আজকে যারা এসে এখানে আগুন সন্ত্রাস করছে, দিস আর ইনসার্জেন্সি এখানে করছে। তা হাওয়ার মঞ্জু ভাই যেটা বললেন, বাংলাদেশের এই বর্তমান অবস্থা, আওয়ামী লীগের সাথে কারা আছে। দেখুন, বর্তমান প্রেক্ষাপটে এই যে নির্বাচনকে নিয়ে যে ডিলেমা চলছে, যে নির্বাচন পিছানোর জন্য এই যে থ্রেট চলছে, দেখেন এখন এই বাংলাদেশে তো থ্রেটের কোনো কারণ নেই। সরকার দুর্বল, তাই কি থ্রেট করবেন? সরকার কার? এটা আমাদের সরকার। তাকে দুর্বলই ডেফিনেশন দেবেন কেন, সবলই ডেফিনেশন দেবেন কেন? এই সরকার তো আসছে ফর দ্য টাইম বিং নির্বাচন করে দেওয়া। হ্যাঁ, 3 মাসে করতে পারতেন, করেননি। 6 মাসে করতে পারতেন, করেননি। তারা, আমরাও বলছি যৌক্তিক সময় দেওয়া হোক, কারণ রিস্ট্যান্ডিং হোক। আমাদের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে নির্বাচন কন্ডাক্ট করবে, তাদেরকে আরও পুনর্গঠন হতে দেওয়া হোক। তো এই সরকার সেগুলি করছে। এখন এই সরকার এখানে করতে ফেইলিউর না সাকসেস, এটা তো নির্ভর করবে তার নির্বাচন দেওয়ার কিন্তু পর। সরকার তো এত কিছু করার পর রাজনৈতিক দলগুলোর মন পাচ্ছে না। না, এটা কি করে বুঝলাম আমরা মন পাচ্ছি না? সব রাজনৈতিক দলকে থ্রেট করছে। না, আপনি যেমন এই ঐক্যমত্য কমিশন কি করেছে, তারা কি রিপোর্ট দিয়েছে, সেখানে আপনার দলই তো বলছে যে ঐক্যমত্য কমিশন ঐক্যের নামে প্রতারণা করেছে। হ্যাঁ, সেটা তো আমরা বলবোই যদি ঐক্যমত্য কমিশন করেন। দেখেন, সবকিছু কিন্তু একটু কন্ট্রাডিক্টরি। যিনি ঐক্যমত্য কমিশনের সভাপতি, তিনিই কিন্তু সরকার প্রধান। এই দেখেন, দুইটি উনি আসলো। এটা তো আপনারা শুরুতেই তো এটা বিরোধিতা করতে পারতেন, যেটা যায় না। শুরুতে বিষয়টা না, ওনারা যারা গঠন করেছেন, তাহলে উনি ঐক্যমত্য কমিশনের সভাপতি, রাষ্ট্রের প্রধান হয়ে ওই 8 দিন আর 7 দিন সময় নেওয়ার দরকার ছিল না। এই সব কিছুর ভিতরে একটু প্রশ্নবোধক প্রশ্ন রয়েছে, প্রশ্নের ভিতরে প্রশ্ন রয়েছে। কিন্তু এটা সলিউশনের জন্য আজকে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলো, আমরা সব ঐক্যবদ্ধভাবে এই প্রশ্নের উত্তরগুলো দেব। কিন্তু তারই মধ্যে আমাদের মধ্য থেকে যখন এই সরকারকে দুর্বল ভেবে থ্রেট করা হয়, ঘেরাও করা হবে, তার মানে কি? আপনি ওই ইন্ট্রুডার, ওই ইনসার্জেন্সি যারা করবে, ওই ভারতে বসে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তাদেরকে সুযোগ করে দিচ্ছে। না, তাহলে 8 দলের মূল উদ্দেশ্যটা কি? রাজনৈতিক উদ্দেশ্য কি 8 দলের যে এখন যে সেটা কর্মসূচি? তারা জানে, কিন্তু আমরা যা দেখছি তাতে দেখছি যে আপনি গভর্নমেন্টকে যত থ্রেট করবেন, যত দুর্বল করবেন, তত আমাদের আগামী দিনে নির্বাচন, গণতন্ত্র ব্যাহত হবে, এবং তখনই দলটা, দেশটা অন্যদিকে যাবে। 8 দল কি করবে তাদের ব্যাপার। আমরা তো দেখেছি 48 সালেও এই দেশ স্বাধীন হওয়ার ব্যাপারে ভিন্নমত ছিল, 71 ভিন্নমত ছিল। আবার দেখুন, এত বড় একটা অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, জুলাই 36, তারপরও যদি আমরা এসে ঐক্যমত না হয়ে আমরা নির্বাচনকে বিলম্বিত করি, তাহলে প্রশ্ন তো ঘুরে ফিরে একই জায়গায়। তাহলে কেন এটা করছে? আজকে যে 13ই অক্টোবর নিয়ে, নভেম্বর নিয়ে এত কথা বলছেন, তার পিছনে তো একটি অন্তর্নিহিত কারণ রয়েছে, যে এই এখন যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের কেউ কেউ তো এই সরকারকে থ্রেট করছে। তাহলে তারা ইন্ট্রুডাররা, তার তো শক্তিশালী হবেই, তারা তো আসবেই।